দেখো আজকে মেন্সুরেশনের সেকেন্ড পেজ, তো সেকেন্ড পেজের ফার্স্টের প্রশ্ন কী বলছে, বলছে ইফ এবিসি হচ্ছে ত্রিভুজ যদি হয়, তো এবিসি ত্রিভুজ এ বি আর সি ত্রিভুজ। আচ্ছা, তো ডি ইজ আ পয়েন্ট, বিসিতে হচ্ছে ডি একটা পয়েন্ট, তো বিসিতে ডি একটা পয়েন্ট। ওকে, তারপরে কি বলছে, বলছে the BC such that BD আর BC এখান থেকে এরকম দাগ চলে যাচ্ছে, রাইট? ওকে, তো BD is to BC 2:5 হয়ে যাবে, তাই না? তাহলে BD কোনটা, তুমি বলবে এইটা, এটা 2 হলে BC 3 হয়ে যাবে এটা, কারণ পুরোটা 5 বলা আছে, মানে এইটা পুরোটা 5 বলা আছে, তাই না? তাহলে বলছে এবিডি আর হচ্ছে এডিসি। এবিডি মানে কোনটা, এবিডি মানে এইটা, আর কোনটা এডিসি। আচ্ছা, এইটা কত ইস্টু কত হবে, তাহলে এটা তোমার 4:9 হবে, তো দেখেই বুঝে গেছি, তাই না? তাহলে হয়ে যাবে কত, 4:9। ওকে, একদম ভুল হবে। কেন হবে এরকম, যদি তুমি 4:9 মারো, কেন ভুল হবে? কারণ এর আগে যখন আমরা করেছিলাম সেগুলো অ্যাডজাসেন্ট সাইড ছিল, এটা কোনো অ্যাডজাসেন্ট সাইড না। এটা 2 হলে এটা 3ই হবে এদের এরিয়া, তো আমাদের এই দুটো চেয়েছে, তো 2:3 হয়ে যাবে। ওকে, 2:3, তখন অ্যাডজাসেন্ট সাইড হয়েছিল, আগের দিন যেটা করেছিলাম সেটাই অ্যাডজাসেন্ট সাইড ছিল বলে স্কোয়ার হয়ে গেছিলো। ওকে, তারপরে কী বলছে, দেখো 70টা স্টিক, ইচ ইউনিট হচ্ছে 1, ঠিক আছে? লেন্থ আর কম্বাইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল উইদাউট ব্রেকিং এনি স্টিক, হোয়াট দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। দেখো 70টা স্টিক আছে, 3টে করে হলে তাহলে এটা ত্রিভুজ হবে, ঠিক আছে? আচ্ছা, এবারে আগের বার আমরা 3টে স্টিক ছিল বলে 3টে নিয়েছি। একটা জিনিস কথা বলো আমাকে, যে এইখানে যে ক্যালকুলেশন আছে 70টা স্টিক, 70 কীভাবে সম্ভব? তুমি বলবে যে যদি আমরা ট্রিপলেট মনে রাখি তাহলে এই অঙ্কটা করা সম্ভব, তাছাড়া সম্ভব নয়। কেন? কারণ হচ্ছে যে ট্রিপলেটটা হয় 29-এর স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে? 29-এর স্কোয়ার হয়ে যায় কিসের সাথে, 29-এর স্কোয়ার হয়ে যায় 20 স্কোয়ার প্লাস 21 স্কোয়ারের সাথে। তুমি বললে এটা কী লিখলে? আরে বাবা, পারপেন্ডিকুলার বেস ইজিক্যাল টু হাইপোটেনাস স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখো 20 প্লাস 21 প্লাস 29 কত হয়, 60, 70 হয়, ঠিক আছে? আমাদের 70টাই স্টিক বলেছে, ঠিক আছে? 70টাই বলেছে, তার মানে 20, 21, 29-এর ট্রিপলেট হবে। আচ্ছা, 20 লিখলাম এটা, 21 লিখলাম এটা, 29 এটা লিখলাম। ওকে, ওকে, বেস লিখলাম 21, এটা হচ্ছে ট্রিপলেট। তা আমাকে বলেছে কি এরিয়া বের করতে, 70টা হচ্ছে 1। আচ্ছা দেখো এবারে কি করব, রেক্ট্যাঙ্গেলের এরিয়া কী করে বের করি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বের করলেই পেয়ে যাব 10, 210 হয়ে যাবে উত্তর। অ্যান্সার কী হয়ে যাবে, 210, এই যে। ওকে, তারপরে দেখো বলছে তাই এরিয়া এবিসি হচ্ছে 44, তা 44 যদি এবিসির এরিয়া হয়, ধরো আমি এরকম একটা আঁকলাম, এ বি আর সি। ওকে, 44, ওকে, ইফ ডি ইজ মিড পয়েন্ট বিসি, বিসির মিড পয়েন্ট হচ্ছে কি ডি। ওকে, ই ইজ মিড পয়েন্ট এবি, এবির হচ্ছে ই। ওকে, the area of BDE, BDE মানে এই দুটো এখান থেকে অ্যাড হয়ে যাচ্ছে, রাইট? অ্যাড হয়ে যাচ্ছে, তো পুরোটার এরিয়া আর এটার এরিয়া। ওকে, দেখো মিডিল পয়েন্ট মানে দুটো মিডিল পয়েন্টেই হচ্ছে, তার মানে এইটার এটা আমরা বলতে পারি প্যারালাল, এই দুটো দাগ, রাইট? আচ্ছা, তার মানে এর কোণ আর এইটার এর কোণ সমান হয়ে যাবে, ঠিক আছে?
আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি যে ত্রিভুজ BDE সিমিলার হয়ে যাবে কি BCA, রাইট? BCA এর সিমিলার হয়ে যাবে ত্রিভুজ। আচ্ছা, তাহলে এখান থেকে BD আলাদা করতে পারি, BC নিতে পারি। আচ্ছা, তাহলে BD বাই BC লিখি ইজিক্যাল টু কী হয়ে যাবে? ওকে, এরপর আমরা কি করতে পারি? এরপর আমরা করতে পারি, ভালো করে দেখো, যে এটা যদি এটা প্যারালাল হয় তাহলে এটার প্যারালাল এটা হয়ে যাবে, আর এটার প্যারালাল হয়ে যাবে এটা। ঠিক আছে, তা আমি লিখেছি BDE আর BCE। আচ্ছা, এবারে দেখো এই রেশিও কত হয়, মাঝখান থেকে গেছে মানে এটা এক হলে এটাও এক হবে। ঠিক আছে, এই রেশিওতে ভাগ হয়। ঠিক আছে, তা ছোটো ত্রিভুজ কত? পুরোটা যদি এক হয়, বড়টা কত? তুমি বলে 2 হয়ে যাবে পুরোটা। ঠিক আছে, তা এর যদি সাইড রেশিও এক হয় তাহলে এরিয়ার রেশিও কী হয়ে যাবে? তুমি বলবে 1 স্কোয়ার হবে = 2 স্কোয়ার হবে, তো এটা 1:4 হয়ে যাবে। ঠিক আছে, আমাদের প্রশ্নে বলা আছে বড় ত্রিভুজের ভ্যালু কত? তুমি বলে 44 বলা আছে। ঠিক আছে, কাটাকুটি করো, কত? 11। তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে? 11। তো 11 কই আছে? এই। ওকে, বুঝতে পেরেছো? অ্যাডজাসেন্ট সাইড আর এরিয়ার রেশিও আমি এর আগেও বলেছি স্কোয়ার হয়ে যায়। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, ABC হচ্ছে একটা ত্রিভুজ। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, ABC যদি ত্রিভুজ হয়, AB আর BC, ABC, তা AB আর BC সমান্তরাল। ঠিক আছে, সমান AL পারপেন্ডিকুলার BCতে, AL পারপেন্ডিকুলার BCতে, AL পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি এটা। ঠিক আছে, 90 ডিগ্রি হয়েছে। আচ্ছা, তারপর কি DEF। আচ্ছা, DEFও একটা ত্রিভুজ, সেটার কি না আমি আরেকটা এঁকে নিই, এখানে ভালো করে আঁকবো। ঠিক আছে, এর মতোই DEF লিখে নিলাম। DEF, DEF এর D আর DF এটা সমান, এই দুটো। ওকে, DM হচ্ছে পারপেন্ডিকুলার, DM হচ্ছে পারপেন্ডিকুলার, তো এটাও 90 ডিগ্রি হয়ে যাবে। ওকে, তারপরে কি বলছে, DF। আচ্ছা, আচ্ছা, এরিয়া ABC আর এরিয়া এটা হচ্ছে 9:5। তো ABCর এরিয়া হচ্ছে 9 হলে, মানে এটার পুরোটার এরিয়া যদি 9 হয়, তো এটার হয়ে যাবে কত? DEF এর 25। ওকে, দেন আচ্ছা, এটার ইকুয়াল এটা কত হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি এই কোণটা আর এই কোণটা সমান, সেম এই কোণটার এই কোণটা সমান এখানে, তাই না? আচ্ছা, তাহলে যদি এখানে এই কোণটা হয় তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট আমরা বলি দুটোর এরিয়ার ফর্মুলা, রাইট? তো আমি এক্ষুনি কী বললাম, যে এরিয়া আর সাইডের রেশিও, তাহলে ABCর এরিয়া আর হচ্ছে DEF এই দুটোর এরিয়া তোমার হচ্ছে একটা 9 আছে আর একটা কত আছে 25, রাইট? তো এইটার কি হয়ে যাবে, এটা রুট হয়ে যাবে, তখন রুট থেকে বের করলে 3 হয়ে যাবে আর এটা 5 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এর সাইডের হয়ে যাবে 3 রেশিও আর এটার হয়ে যাবে সাইড 5 রেশিও। ঠিক আছে, তাহলে AL 3 আর DM 5। ঠিক আছে, তো DM 5 মানে 5 + 3, আর নিচে চেয়েছে কি 5 - 3, তা 2 8 কত হবে 4।
উত্তর কত 4 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো এবিসি একটা ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল, মানে আমি এটা মুছে দিই উপরেটা, ওকে, অঙ্ক করতে নাহলে অসুবিধা হয়। দেখো কী বলছে, বলছে ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল মানে দুটো সাইড সমান। আচ্ছা এবিসি, ওকে। তারপরে কী বলছে, পি কিউ আর হচ্ছে মিড পয়েন্ট অফ সাইড এবি, বিসি আর সিএ, এবি বিসি আর সিএ, পি কিউ আর, ওকে। আচ্ছা ইফ লেন্থ দ্য সাইড অফ ট্রায়াঙ্গেল এবিসি আট, বলছে ইফ লেন্থ অফ দ্য সাইড দ্য ট্রায়াঙ্গেল এবিসি ইজ 8, তাহলে পি কিউ আর এর ভ্যালু কত, পি কিউ আর এর কি এরিয়া, মানে এইটার এরিয়া, ওকে, ওকে। আচ্ছা এই এরিয়াটা কত, রাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল মানে প্রতিটা সাইড সমান, তো আমরা জানি কি √3/4 হয়ে যায়, √3 কত 4, ঠিক আছে। তো বলছে ইফ দ্য লেন্থ সাইড অফ ট্রায়াঙ্গেল এবিসি ইজ 8, আচ্ছা প্রতিটা সাইড হচ্ছে 8 ইন্টু x² ইজিক্যাল টু কত হয়ে যায়, আচ্ছা তার মানে এর এরিয়াটা কত বেরিয়ে যাবে এখান থেকে, সাইড যদি, তার মানে x² মানে এটা হয়ে যাবে তোমার 8 × 64, 8 × 8 2, তাহলে 8 2 16 √3, ওকে। কোনটার এরিয়া 16 √3, তুমি বলবে যে 16 √3 এই বড়টার এরিয়া। আচ্ছা তাহলে পি কিউ আর এর এরিয়া কী হয়ে যাবে, তা পি কিউ আর এর এরিয়া 4 × 4 = 16, 16 √3 হয়ে যাচ্ছে না, 16 √3, ওকে। দেখো একটা জিনিস আমি মিস করেছি, সেটা হচ্ছে মিড পয়েন্ট। মিড পয়েন্ট যদি এটা হয় তাহলে পুরোটা বলেছে 8, তাহলে এইটা কত হয়ে যাবে, তুমি বলবে এইটা তো 4 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, তো একই ফর্মুলা বসবে, কিন্তু এই জায়গাটা ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেলের এখানে সাইড রেশিও কী হয়ে যাবে, তাহলে 4 × 4, তো 4 দিয়ে 4 কাটে, তাহলে 4 √3 হয়ে গেল, ঠিক আছে। তো 4 √3 কোথায় আছে, এই যে, ওকে। মিড পয়েন্ট মানে কি, রেশিও হাফ হয়ে যাবে, প্রতিটার মিড পয়েন্ট বলেছে, মানে আমাদের যদি এরিয়া এখানে যদি পুরোটা বড়োটা 20 দেয়, তা ছোটোটা কত হয়ে যাবে, তুমি বলবে 10, ঠিক আছে। তারপরে দেখো মিড পয়েন্ট থেকে এরিয়া হাফই হয়ে যায়, ওকে। তারপরে দেখো কী বলছে, বলছে লেন্থ অফ ইচ ইকুয়াল সাইড আইসোসেলিস ট্রায়াঙ্গেল 15, আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানে দুটো সাইড সমান, ওকে। লেন্থ অফ ইকুয়াল সাইড অফ আইসোসেলিস ট্রায়াঙ্গেল 15 সেন্টিমিটার, ইনক্লুড অ্যাঙ্গেল বিটুইন দিস টু সাইড 90°, তো ফাইন দ্য ট্রায়াঙ্গেল। আচ্ছা 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 আচ্ছা, বলছে যদি এইটা দুটো সমান হয় তো এইটা কত ডিগ্রি হয়ে যাবে, 90°, তো এটা যদি 90 হয় তাহলে আর 90 বাকি, তাহলে 45° হয়ে যাবে দুটো, ওকে। 45 45 90, তা কী বলছে, তাহলে এইটা হয়ে যাবে 15, এটাও হয়ে যাবে 15, কারণ এর অপোজিট সাইড এটা, এর অপোজিট সাইড এটা, ঠিক আছে। আচ্ছা তারপরে কী বলছে দেখো, এটা যদি 15 হয়, ফাইন দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের এরিয়া কত, ওকে। একটা কথা বলো, তুমি একটা ইমাজিন করো, এটা 90°, কোনটা, এটা 90° ইমাজিন করো, ঠিক আছে। এইটাকে 90° ভাবো, কারণ 90° বলা আছে তো না এটা, তা 90° মানে নিশ্চয়ই এরকম টাইপের দেখতে হবে, ভালো করে দেখো, এটা এরকম সোজা হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি আমি ঘুরিয়ে দিই, এবার দেখো তো 90° হচ্ছে কি না, ঠিক আছে 90° হয়ে গেছে। এবারে কি বলছে, বলছে তাহলে এইবারে আমি কি করতে পারি, ত্রিভুজের এরিয়া অফ কী হয়, পুরোটা এরিয়া বলেছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস কত 15, হাইট কত তুমি বলো 15, তাহলে 30/2 হয়ে যাবে, যেটা কিনা 15 সমান, এই সরি 15 15 গুণ আছে না, 15 15 গুণ আছে না, তাহলে কত হয়ে যাবে এটা, 15 15 মানে 225, তো 225 কী হয়ে যাবে 2, তো 225/2 হয়ে যাবে, কোথায় আছে 225/2, এই যে, ওকে। আচ্ছা
দেখো তারপর কি বলছে, নেক্সট পেজ। বলছে বলছে ওয়ান, এক সেকেন্ড, বলছে ওয়ান সাইড অফ ট্রাইঙ্গেল সেকেন্ড ইউনিট উইথ প্যারিমিটার ইকুয়াল 18 ইউনিট, ইটস প্যারিমিটার ইকুয়াল টু 18 ইউনিট। আচ্ছা, তো এরিয়ার ইকুয়াল টু হচ্ছে এত স্কোয়ার ইউনিট, দ্য আদার টু সাইড কত? আচ্ছা, বলতে চাইছে যে একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, বলছে ওয়ান সাইড হচ্ছে 7, আমি এটাকে 7 ধরে নিলাম, ঠিক আছে। বলছে প্যারিমিটার কত? 18। তো প্যারিমিটার যদি 18 হয়, এটা এক্স এটা ওয়াই, তাহলে 7 যদি বাদ দিই তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত হয়ে যাবে? তুমি বলবে 11, তাই তো? প্যারিমিটার মানে কোনটা? এইটা, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই 11 হয়ে যাবে। আচ্ছা, তো এরিয়া ইকুয়াল টু কী হয়ে যাবে? 108 স্কোয়ার। তাহলে দুটো সাইড কোথায়, কত? আচ্ছা, তো 7 প্লাস এক্স প্লাস ওয়াই বাই 2 ইজিক্যাল টু সেমি প্যারিমিটার। এটাও হবে না। আচ্ছা, এভাবে হবে না, এভাবে বেরোবে না। হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে করতে পারবো, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে যদি প্যারিমিটার কত দেওয়া? তুমি বলে প্যারিমিটার দেওয়া 18, তা সেমি প্যারিমিটার কত হয়ে যাবে? তাহলে সেমি প্যারিমিটার হয়ে যাবে 2 দিয়ে ভাগ করলে 9 হয়ে যাবে, ঠিক আছে। তা আমরা কী করি, সেমি প্যারিমিটার 9 ইন্টু, ঠিক আছে, 9 ইন্টু ধরো 7, 2 হবে ইন্টু 9 মাইনাস এক্স, ওকে, ইন্টু 9 মাইনাস ওয়াই, ওকে। আচ্ছা, এই হচ্ছে গল্প। ওয়াই, তো এটা 18 হয়ে গেল, রুটের মধ্যে 18 হয়ে গেল। আর এখানে কি হয়ে যাবে? ওকে, ধরো এক সেকেন্ড, যদি এখানে প্যারামিটার ধরি, হ্যাঁ, আচ্ছা, এইখান থেকে ওয়াইয়ের ভ্যালুটা কত বেরিয়ে যাবে? দেখো, এইখান থেকে এক্সের ভ্যালু বের করে নেবো আমরা 11 মাইনাস ওয়াই, আর এখান থেকে এক্সের ভ্যালু বেরিয়ে যাবে, এটা এক্সের ভ্যালু বেরিয়ে গেল, আর এটা ওয়াইয়ের ভ্যালু যদি বের করি তাহলে ওয়াই 11 মাইনাস এক্স হয়ে যাবে, ঠিক আছে। এই দুটো ভ্যালু হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, তা আমি এখান থেকে কী করতে পারি, সেমি প্যারামিটার 9 2, ওকে। মানে বলতে চাইছি, আর একবার দেখো, আমি এগুলোকে চিহ্নিত করে দিই, তোমার বুঝতে সুবিধা হবে। এটা এ, ঠিক আছে, এ লেখার দরকার নেই, এখানে এক্স ওয়াই, এটা জেড দাও, ওকে, ঠিক আছে। এবারে প্রথম থেকে আরেকবার বলছি, দেখো, সেমি প্যারামিটার 9 হয়ে গেছে, ওকে। সেমি প্যারামিটার যদি 9 হয়ে যায় তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত হয়ে যাবে? বলা আছে 18, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়াই কত হয়ে যাবে? তুমি বলবে যে 18 থেকে যদি বাদ যায় 7, মানে 11 হয়ে যাবে, তাই করেছি আমি, ঠিক আছে। তাহলে তোমার ওয়াই ইজিক্যাল টু কত হয়ে যাবে? তুমি বলে 11 মাইনাস এক্স, ওকে, 11 মাইনাস এক্স। আচ্ছা, ঠিক আছে, ওকে, ওয়াইয়ের ভ্যালু আমি পেয়ে গেছি। আর এক্সের ভ্যালু কত হয়ে যাবে তাহলে এখান থেকে? এখানে এক্সের ভ্যালু হয়ে যাবে এক্স ইজিক্যাল টু 11 মাইনাস ওয়াই, ওকে। আচ্ছা, এবারে সেমি প্যারামিটার আমি দেখেছি হিরো ফর্মুলাতে কত, 9 বেরিয়েছে, তাই তো? তাহলে 9 ইন্টু 2 হবে, 7 থেকে 2 হবে। আচ্ছা, মানে হিরো ফর্মুলা কি হয়, যে সেমি প্যারামিটার ইন্টু এস মাইনাস এ, তা সাইড মাইনাস, মানে 9 মাইনাস 7, আর কি হবে, আর হয়ে যাবে ইন্টু 9 মাইনাস এক্সের ভ্যালু কত, 11 মাইনাস ওয়াই,
আচ্ছা, আর এটা কীভাবে নিচে লিখছি, ইন্টু 9 মাইনাস 11 মাইনাস এক্স। ওকে, ওয়াইয়ের ভ্যালু তো এখানে হয়ে যাচ্ছে 9 দুগুণ 18 হয়ে যাচ্ছে রুটের মধ্যে, আর এদিকে হয়ে যাচ্ছে তোমার ইন্টু 9 10 11 -2 মাইনাস ওয়াই। ওকে, ইন্টু ইন্টু কি, ইন্টু হয়ে যাচ্ছে -2 মাইনাস এক্স। ওকে, এবারে দেখো এবারে কি হচ্ছে, -2 মাইনাস ওয়াই। ওকে ওকে, এইখান থেকে যদি একটা জিনিস খেয়াল করো যে আমরা একটা বিতে রাখতেই পারি, মানে ওয়াই ইজিক্যাল টু আমরা লিখতে পারি বা এক্স ইজিক্যাল টু আমরা লিখতে পারি, একটা এক্স রেখে দিই, এক্স ইজিক্যাল টু কী হয়ে যাবে তাহলে 9 মাইনাস এক্স হয়ে যাবে এটা, তাই না? তা 9 মাইনাস এক্স লিখি, একটা হলো। আচ্ছা, আর একটা কী করেছি, এক্স ওয়াইকে আমরা এক্স দিয়ে লিখতে পারি, তাহলে 9 মাইনাস 11 মাইনাস এক্স। ওকে, দুটো লিখতে পারি। ওকে, একটা 9 মাইনাস 11 মাইনাস এক্স হবে, এক্স প্লাস যদি 11 হয়, এক্স প্লাস ওয়াই 11 না, তা প্লাস হয়ে যাবে না, তাহলে এবারে কি হবে দেখো, এবারে হয়ে যাবে 9 দুগুণ 18, মানে এটাকে যদি তুমি এখান থেকে ভাঙো তাহলে -2 প্লাস এক্স হয়ে যাবে এটা, আর এটা 9 মাইনাস এক্স হয়ে যাবে ইন্টু 18। ঠিক আছে, এটা রুটের মধ্যে। আচ্ছা, কেটে গেলে 18 কেটে যাবে, তাহলে 108 হয়ে যাবে। ঠিক আছে, যেটা কি না 9, এটা যদি ভাঙো 108, 5 দুগুণ 10 4 দুগুণ 8, 3 তিরিকে 9, তো দুটো 3-এর জন্য একটা 3, এটা 2 √3, তাহলে 6 √3 হয়ে যাবে, তাই তো? কিন্তু 6 √3 বের করে লাভ নেই, তাই না? আমি যদি ডাইরেক্ট এখানটাতে লিখতে পারি যে বের করে লাভ নেই এটা, তো এখানে আমরা লিখতে পারি কি 9 মাইনাস এক্স, ঠিক আছে, আর এদিকে 9 দুগুণ 18 লিখে দিলাম, 9 ইন্টু 2। ওকে, আচ্ছা, তারপরে কি লিখতে পারি, এক্স মাইনাস 2 লিখতে পারি, রাইট? তো এটা ইজিক্যাল টু কী হয়ে যাবে, তাহলে 108 হবে উপরে, আর নিচে হবে 9 দুগুণ 18, এটা 18 এদিকে চলে আসবে। ঠিক আছে, এবার যদি কাটো তাহলে কত হয়ে যাবে, 6 8 48, 6 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 9 মাইনাস এক্স আর হচ্ছে এক্স মাইনাস 2 ইজিক্যাল টু তোমার হচ্ছে একটা 9 হয়ে যাবে, এটা 9 মাইনাস 3 হয়ে যাবে, আর একটা তোমার 3 মাইনাস 2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বি এর ইউনিট কত হয়ে যাবে, 3, আর এটা হয়ে যাবে 8। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো কি বলছে, কই গেল, আচ্ছা এখানে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওকে, তারপরে দেখো, বাপরে বাপ, এই অঙ্কটা অনেকটা লেন্দি, পুরো টায়ার 2 আসার মতো অঙ্ক। তারপরে দেখো এবিসি মিড পয়েন্ট হচ্ছে, আচ্ছা এবিসি একটা ত্রিভুজ নিয়ে নিই এখানে, দেখো একটু হার্ড আছে, মেনসুরেশন একটু হার্ড আছে, প্রতিদিন নিয়ে বসলে আস্তে আস্তে হয়ে যাবে। ওকে, ডি মিড পয়েন্ট, পিসি ইতে, এসিতে হচ্ছে ই, আর এটাই আছে, আচ্ছা এই দুটো মিড পয়েন্ট। আচ্ছা, তাই এডি হচ্ছে 10.8, তো এডি কোনটা, তাহলে এইটা 10.8 আছে, এটা কত 10.8, ওকে, সরি 10.8। ওকে,
ওকে 10.8 লিখে দিলাম এদিকে। তারপরে কি বলছে বি, বি কত 14.4। তারপরে কি বলছে এডি এবং বি ইন্টারসেক্ট জি, জি এই সেন্টারটার নাম হচ্ছে জি। ওকে, জি এখানটার নাম। তারপরে কি বলছে রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, আচ্ছা জি হচ্ছে রাইট অ্যাঙ্গেল তৈরি করছে, ঠিক আছে। দেন এরিয়া এবিসির কত, ওকে এবিসির এরিয়া কত, এটা তো আরও ভয়ঙ্কর অঙ্ক। আচ্ছা অঙ্কটা ছেড়ে দাও, এটা ভয়ঙ্কর অঙ্ক। রাইট অ্যাঙ্গেল কোনটা তো বলাও নেই এখানে। তারপরে অঙ্কটা দেখো, বলছে গিভেন এবিসি হচ্ছে দুটো হচ্ছে সিমিলার, ওটা প্রচুর লেন্দি একটা অঙ্ক, প্রচুর লেন্দি। আগে তোমাকে রাইট অ্যাঙ্গেলের ফিগার বের করতে হবে, তার উপর পয়েন্টে দুটো বলছে সিমিলার, সিমিলার দুটো ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ আঁকলাম, এখানে একটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে। তো ডিএফ, ডি ইএফ আর কি আছে এবিসি, বি সি দুটো ত্রিভুজ আছে, ওকে। তারপরে দেখো কি বলছে, বলছে এবিসি ইজ 9, এবিসি 9 এরিয়া, ওকে। আর হচ্ছে ডিএফ এর হচ্ছে 12, এটা 12, তা বিসি হচ্ছে 2.1, 2.1 বিসি। তা লেন্থ ইএফ, ইএফ এর লেন্থ কত, তা 9 এর ভ্যালু যদি 2.1 হয়, 1 এর ভ্যালু বাই 9, 9 এর ভ্যালু 2.1, 1 এর ভ্যালু 9, আমার বের করতে হবে 12 ভ্যালু, ঠিক আছে। এখানে শূন্য নেমে যাবে, এটা উঠে গেলে 3 7 21, 3 তিরিক্ষে 9, 6 দুগুণ 12 15, 3 দুগুণ 6, 3 5 15, 14/5, এটা 9 সেন্টিমিটার, এটা এটা। আর কি বলা আছে, গিভেন এরিয়া দুটো সিমিলার। আচ্ছা এবিসি যদি 9 সেন্টিমিটার হয়ে যায় এরিয়া, এবং এর হচ্ছে 12, তো খুবই ভালো কথা, এর যদি 9 হয় এর 12 হচ্ছে, আচ্ছা তাহলে সাইড কত হবে, আচ্ছা আচ্ছা সাইড বলেছে। দেখো সাইডের কি বলেছিলাম, যে অ্যাডজাসেন্ট সাইড কি হয়ে যাবে, এটার স্কোয়ারের মানে 12 আর 9 স্কোয়ার হয়ে যাবে, তাই না, সাইড হয়ে যাবে 12 আর 9। আমাকে একটা বেসিক কথা বলো, এত কিছু দেখতে হবে না, আমরা কি জানি যে এরিয়া হচ্ছে করসপন্ডিং সাইডের সিমিলার ট্রায়াঙ্গেলের সমান হয়। তা আমি যদি এখানে 9 লিখি আর নিচে যদি 12 লিখি, ঠিক আছে, তাহলে এইদিকে কি হয়ে যাবে, এটা এটা যদি এটা হয়ে যায় তাহলে করসপন্ডিং সাইড সমান হয়ে যাবে, মানে 9-এর সাইড হচ্ছে 1 হচ্ছে, তাহলে এইটা কি হয়ে যাবে, তাহলে ইএফ লিখে দিতে পারি আমরা এখানে, রাইট। তাহলে ইএফ ইজিক্যাল টু কী হবে, তুমি বলবে উপরে তো 3 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, আর 12টা কী হয়ে যাবে 2 6 2 3, তাহলে 2√6 হয়ে যাবে, মানে এইটা যদি 3 হয় এটা তাহলে 2√6, ওকে এটা হয়ে যাবে। তাহলে ইএফ এর ভ্যালু কি বের করে নিতে পারি, তুমি বলে আলবাত পারি, কীভাবে পারবো, ইএফ লেখো, আচ্ছা কী হয়ে যাবে গুণ হয়ে যাবে, নিচে 3 চলে আসবে, উপরে কি 2√6 ইন্টু 2.1, ওকে। নিচে কত হয়ে যাবে, নিচে চলে আসবে 10, মানে 30, ওকে। 3 7 21, এটা 10, ওকে 5, তাহলে 7√6/5, √6 হবে না 7, এখানে কোনো একটা গড়বড় করেছি আমি না কাটাকুটিতে, কি বলো তো, দেখো আমি কেমন পাগল, 12কে যদি ভাগ করো কি হয়, 6 দুগুণ 12, 2 3 দুগুণ 2, 2 এর জন্য একটা 2, আর রুটের মধ্যে 3, তাহলে 2√3 হয়ে যাওয়ার কথা, 2√3 হবে এখানটায়, ঠিক আছে। তাহলে এখানেও 3 হবে, তাহলে 7, কী বললাম
7√3/5 হয়ে যাবে উত্তর, 7√3/5। ওকে, আচ্ছা এগুলো আমি মুছে দিই, নাহলে করতে পারবো না। দেখো তারপরে কি বলছে, এই অঙ্কগুলো এমনিও করেছি আগে, এটা অনেকগুলো মানে সিঙ্গেল ভিডিওতে করা আছে। ইন ট্রায়াঙ্গেল এবিসি, একটা হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেলের কী হচ্ছে গল্প, এ বি সি, তো এ বি আর এসি সমান, ঠিক আছে। তো এবিসি ইজ, আচ্ছা এবিসি হচ্ছে, আচ্ছা তো এটার এরিয়া কত দেওয়া আছে, 16 হয়ে যাবে এটা গুণ করলে, আর এদিকে হয়ে যাচ্ছে 8√3 প্লাস 8√3 হয়ে যাবে, এইটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো, ইফ লেন্থ বিসির লেন্থ ইজ এবির লেন্থের √2 টাইম, মানে এবি যদি এক্স তাহলে 2√2 x√2 হয়ে যাবে, ঠিক আছে। ফাইন্ড দ্য এরিয়া এবিসি। আচ্ছা আচ্ছা এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স হবে, ঠিক আছে। তাই এক্স প্লাস এক্স মানে 2x, তাই না, কি বলতে পারি 2x, কী চেয়েছে আমাদের কাছে, এবিসির এরিয়া। আচ্ছা তো এখানে আমরা লিখতে পারি কি 2x লিখবো দুটো এক্সের জন্য, প্লাস x√2 ইজিক্যাল টু 16 প্লাস 8√3, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তো √2 হয়ে গেছে, ওকে। আচ্ছা এইটা হয়ে যাবে কি, এটা তো দ্বিগুণ বলেছে, তাহলে এটা √2x হয়ে যাবে, তাই না। তো এটা √2x হয়ে গেল। এবার একটা জিনিস বলো, এই দুটো এক্স, তার মানে আমি বুঝে গেলাম যে প্যারিমিটার বলেছে যে এক্স প্লাস মানে 2x প্লাস √2x ইজিক্যাল টু কী আছে, 8 2 প্লাস √2, ওকে। এবারে 8 × 2 = 16 হয়ে যাবে, প্লাস 8√2 হয়ে যাবে, √2 এক্সের ভ্যালু 2, এখানে যদি কম্পারিজন করে এক্সের ভ্যালু, তাহলে এই দিয়ে যদি কাটে তাহলে এক্সের ভ্যালু 8 হয়ে গেল এখান থেকে, আর এক্স দিয়ে যদি এটাকে কাটো তাহলেও 8 × 2 = 16, তাহলে এক্সের ভ্যালু পেয়ে গেলাম 8। তো এক্স ইজিক্যাল টু যদি 8 পেয়ে যাই, আমি এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই, ঠিক আছে। তাহলে কত হয়ে যাচ্ছে, এখানে 8 হচ্ছে, এখানে 8 হচ্ছে, আর এখানে 16 হয়ে যাচ্ছে রুটের মধ্যে, তাই না। এইখানে যে আমি লিখেছিলাম, কি লিখলাম, এইখানে যে আমি লিখেছিলাম এক্ষুনি দুগুণ না, তার মানে হয়ে যাচ্ছে কত বললাম, কত লিখেছিলাম এই জায়গাটায়, তাহলে x√2 ছিল, তার মানে 7√2 হয়ে যাবে এই জায়গাটায়, 8√2 হয়ে যাবে, সরি, তাহলে 8√2 লিখতে পারি এক্সের জায়গায় 8√2। এবারে প্যারামিটার কি বের করতে পারি না, হ্যাঁ বের করতে পারি। কীভাবে, দেখো এখান থেকে যদি আমি ভাগ করে দিই তাহলে আইসোসেলিস ট্রায়াঙ্গেল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা 2 হয়ে যাবে নিচে, তো এটা দিয়ে কাটলে কত হচ্ছে, 4√2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে বেস যদি 4√2 হয়ে যায়, এইটা যদি 4√2 হয়ে যায়, বেস হাইট কত হয়ে যাবে, হাইট আমি বের করে নিতে পারি, ঠিক আছে। এটা 8, এটা 4√2, পাইথাগোরাস থিওরাম লাগালে 8 8 64 ইজিক্যাল টু এদিকে হয়ে যাবে 16 32 হয়ে যাবে এখানে, আর এটা হয়ে যাবে x² সমান, এটা যদি ওদিকে চলে যায় তাহলে 2 6 2 হবে 3 হবে, মানে 32, √32 হয়ে যাবে এক্সের ভ্যালু, √32 এক্সের ভ্যালু, রাইট। এক্সের ভ্যালু এই সরি এটার ভ্যালু হচ্ছে √32, ওকে। তাহলে √32 যদি হয় পুরোটা তাহলে 32 হয়ে যাবে, তো পুরোটা যদি 32 হয়ে যায়, কারণ √32 যখন হাফ হবে পুরোটা তাহলে 32 হয়ে যাবে, তাহলে আমরা হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ঠিক আছে, সরি 32 হাইট হয়ে যাবে না, 32 হাইট হয়ে যাবে, আর এখানে 8√2 হবে, আচ্ছা তো 32 হাইট হয়ে যাবে, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট করো, হাফ ইন্টু বেস, বেস কত তুমি বলে 8√2, আর হাইট কত 32, 16 16 कुछ गलत कर रहा हूँ, দেখো দেখো কী জায়গায় ভুল করেছি, দেখো একবার দেখো, আর একবার একটুখানি মিস্টেক হয়ে গেছে, এখানে 2 এটা
ঠিক আছে। তা আমি যদি এইটা পুরো বের করি, তুমি বলবে এটা 2 করে দিলে হয়ে যাবে, তাই এটা কাটাকুটি করলে তাহলে এটার বেস কত বেরিয়ে যাচ্ছে, এই অর্ধেকটা। তুমি বলবে যে এটা 4√2 বেরিয়ে যাচ্ছে। আচ্ছা 4√2 যদি বেরিয়ে যায় তাহলে আমি কি পারপেন্ডিকুলার বের করতে পারবো না? অবশ্যই পারবো। কী করবো? 64 হাইপোটেনাস হয়ে যাবে, 8 64। হ্যাঁ আচ্ছা, তাহলে এইটা হয়ে যাবে বেস, মানে 4 4 16, আর এখানে 2 স্কোয়ার √2 করলে 2 হয়ে যাবে, মানে 32 হয়ে যাবে। তা 32 প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার, কোনটা পারপেন্ডিকুলার? এই যে এইটা। ওকে, তাহলে 32 যদি এদিকে আসে 2 3, পি স্কোয়ারের ভ্যালু পি তাহলে কত হয়ে যাবে? ভাঙো, 2 1 2 16, তাই না? 2 8 2 4 2 2, দুটো 2 4√2 হয়ে যাবে এটার ভ্যালু। তাহলে 4√2 যদি হয়ে যায়, ঠিক আছে, 4√2 হয়ে গেল কিসের ভ্যালু? পারপেন্ডিকুলারের ভ্যালু। তাহলে আমরা হাফ ইন্টু বেস কত? 8√2, আর 4√2 হয়ে যাবে হাইট, তাই না? 4√2। এবার যদি কাটো, দুটো 2-এর জন্য একটা 2 হয়ে যাবে, তাহলে 32 ইন্টু 2 ইন্টু হাফ, ঠিক আছে, 32 হয়ে যাবে উত্তর। কই আছে? এই যে। ওকে, বুঝতে পেরেছ? তারপরে দেখো, তা সাইড ট্রায়াঙ্গেল এত 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 ইচ সার্কেল রেডিয়াস, সার্কেল বানাতে বলছে। আচ্ছা, তো এই 3টে ফিগার দেখে আমরা বুঝতে পারছি তিনটে, এটা রেক্ট্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল। কারণ একটা রাইট অ্যাঙ্গেল ত্রিভুজের যদি আমি বানাই এখানে, তার ট্রিপলেট কী হয়? 10 24 26। যদি তোমার প্রবলেম হয় পাইথাগোরাস থিওরাম লাগিয়ে নাও, ঠিক আছে। এবার পাইথাগোরাস থিওরাম কী করে লাগাতে হয় সেটা তো আমি এখন বলবো না, কারণ হচ্ছে এটার জন্য বেসিক পড়া দরকার, তাই না? তাহলে 24 হয়ে যাবে এটা, ঠিক আছে, এই 26 হয়ে যাবে এটা, 24 এটা, আর কী হবে? এটা হয়ে যাবে 10, রাইট? এবারে দেখো একটা জিনিস, যেটাকে যদি তুমি এখান থেকে ধরো, প্রতিটার রেডিয়াস সমান হবে, কারণ এটা এখান থেকে যাবে এরকমভাবে, ঠিক আছে, তাই না? এইখান থেকে এরকমভাবে যাবে, তাই না? তাহলে প্রতিটার রেডিয়াস সমান হবে, এখান থেকে এটা, এইখান থেকে এটা, এটা, তা প্রতিটার রেডিয়াস, এটার রেডিয়াস, এটার রেডিয়াস, আর এটার রেডিয়াস, তিনটেরই রেডিয়াস সমান হবে, ঠিক আছে। এবারে দেখো একটা জিনিস, যদি রেডিয়াস সমান হয় তো সেক্টর, প্রতিটা সেক্টর তৈরি হবে এখানে 90 ডিগ্রি, আর এটা ধরো কিছু একটা আছে, এটা এক্স প্লাস ওয়াই আছে, যেটার ভ্যালু কিনা 90 হয়ে যাবে, আর এটা 90, তো 90 90 180 ডিগ্রি হয়ে যাবে, তাই না? তো আমি বলতে চাইছি, সে বলেছে কি প্রশ্নে, এরিয়া ট্রায়াঙ্গেলের সেক্টরের এরিয়া বের করতে হবে। তো সেক্টরের এরিয়া তাই আগের দিনই বলেছি, থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, ঠিক আছে। থিটা মানে কত? তুমি বলবে 180 বাই 360। আচ্ছা, পাই মানে কি? 22/7। আর আর স্কোয়ার মানে কি? তুমি রেডিয়াস তো দেওয়াই আছে, কত? 4.2, তা 4.2 এর স্কোয়ার, এটা 10 পয়েন্টের জন্য, এটা 4.2, 42/10 হয়ে যাবে। ওকে, কাটাকুটি করো, 2 11। ওকে, এবার দেখো 6 7 42। ওকে, 5। আচ্ছা, এবারে যদি তুমি এখান থেকে গুণ করো, আর তো কাটবে না, 66/21 গুণ করতে হবে, যেটার সাথে 50 দিয়ে ভাগ হবে, 6 1 6, 6 1 6, 12 2 13, 1380 হয়ে যাবে। আর নিচে কত? 5 ইন্টু 10, এটা দিয়ে এটা কাটো, ঠিক আছে। তাহলে 138কে যদি 5 দিয়ে ভাগ করো, 5 গুণ 10, 5 7 35, 5 6 30, 27.6 সামথিং, তা 27 সামথিং উত্তর হবে, 27 এইচে। ওকে, তারপরে দেখো কী বলছে, বলছে মুছে দিই, দেখো বলছে কি, দুটো নাকি সিমিলার ত্রিভুজ। ওকে, এবিসি আর পিকিউ,
আচ্ছা এবার দেখো এবিসির এরিয়া 4 আর এর এরিয়া 9, ঠিক আছে। এবি কত বলছে 3, বিসি 4, এসি 5, দেন আরপি কত, এটা কত, এটা এক্স ধরলাম। এবারে দেখো কী করতে পারি, আমি বলেছি কি এটা 2 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, সাইড কত হয়ে যাবে তাহলে, এদিকে 3 হয়ে যাবে আর এদিকে পি আর হয়ে যাবে, রাইট। তো পি আর ইজিক্যাল টু কত হয়ে যাবে, তুমি বলবে যে 9/2, পি আর ইজিক্যাল টু 9/2, 4 2 8, 4.5 হয়ে যাবে উত্তর। তাহলে করসপন্ডিং সাইড দিয়ে আমরা 4.5 উত্তর বের করে নিলাম, কই আছে, এই যে 4.5। ওকে, তারপরে দেখো কি বলেছে, এবিসি একটা ত্রিভুজ, এডি হচ্ছে মিডিয়ান। আচ্ছা, ইফ পয়েন্ট ই এফ জি মিড পয়েন্ট। আচ্ছা, তারপরের পেজে আছে কি বলছে, আচ্ছা দেখো একটা ত্রিভুজ বলছে এখানে আছে, তো ত্রিভুজ আঁকি। ওকে, বলছে এবিসি একটা ত্রিভুজ, এ বি আর সি ত্রিভুজ। তা এক সেকেন্ড, কী বলছে এই পেজটায়, এটি হচ্ছে মিডিয়ান ইএফজি। আচ্ছা, ইএফজি ডি মিডিয়ান যদি হয়, ডি এখানে হবে, আর ইএফজি ইএফজি ই এক সেকেন্ড কী বলছে, বলছে ইফ পয়েন্ট ইএফজি মিড পয়েন্ট এডি মিডিয়ান, তাই ইএফজি মিড পয়েন্ট, আচ্ছা আচ্ছা, ইএফজি মিড পয়েন্ট হবে, তো এডির ই হবে এটা, এটা এফ হবে, আর এটা জি হবে, মানে মাঝখানে বলতে চাইছে। আচ্ছা, রেসপেক্টিভলি হোয়াট উইল বি দ্য এরিয়া বিএফজি। আচ্ছা, তাহলে 1/3। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, ইন্টারেস্টিং অঙ্ক। এবারে আমি কটা দাগ টেনে দিচ্ছি, ভালো করে দেখো অঙ্কটা। এখান থেকে এটার দাগটা নিই, এখান থেকে এটার দাগটা নিই, এখান থেকে এখান দাগটা নিই। এবারে একটা জিনিস মনে রাখবে যে আমরা এটাকে কী বলতে পারি, এরিয়া হাফ ইন্টু এবিসি বলতে পারি, ঠিক আছে। এটা থেকে এরিয়া বের করতে পারি, কোনটার এরিয়া, এটা বেরিয়ে যাবে, এবিসির এরিয়ার হাফ হয়ে যাবে এটা, তুমি বলবে হ্যাঁ। তাহলে এটা যদি হাফ হয়, আমাদের প্রশ্নে কী চেয়েছে, তাহলে এবিসি এরিয়ার 1/4 হয়ে যাবে, কারণ এটা 1 2 3 4 চারটে ভাগে ভাগ করছে, তাহলে এবিসির এরিয়ার 1/4 গুণ হয়ে যাবে, তো 1/4 মানে এটা হয়ে যাবে। ওকে, তারপরে কি বলছে দেখো, বলছে এ বিসি দুটো ত্রিভুজ, মানে এরকম দুটো ত্রিভুজ আছে। ওকে, তো বলছে এ বি আর সি, পি কিউ আর আর। ওকে, এবারে দেখো এবিসি হচ্ছে 144, রাইট, এরিয়া 144, আর এটার এরিয়া হচ্ছে 49, ঠিক আছে। এবি কত, তুমি বলবে 12, প্রশ্নে বলা, বিসি 7, আচ্ছা, এসি 9, তো এটা 9, আমাদের বের করছে পিআর মানে এটা, ঠিক আছে। তো এবার দেখো করসপন্ডিং সাইডের রেশিও কী হয়, মানে এটা যদি 144 হয় আর এটা যদি 49 হয়, তো এটা রুট ইজিক্যাল টু কী হয়ে যাবে, এর সাইড মানে 9 আছে এদিকে, এদিকে এক্স আছে, তো এটা কত 12/7 হয়ে যাবে, ইজিক্যাল টু 9/x। এক্সের ভ্যালু কত, 7 × 9/12, ঠিক আছে। 3 3 নয়, 3 4 12, এর সাথে 21/4। ওকে, তারপরে দেখো এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, ডি হচ্ছে পয়েন্ট, এবিসি একটা ত্রিভুজ। আচ্ছা,
হচ্ছে একটা ত্রিভুজ, ডি দ্য পয়েন্ট অন সাইড এবি এসি, ডি আর ই, ওকে, ডি আর বিসি সমান্তরাল, মানে সিমিলার না, মানে কী বলে এটাকে, এটা কিসের চিহ্ন, প্যারালাল। তা বিসি যদি 8 হয়, মানে এটা 8 হলে ডি 5, ওকে। তাহলে এডিই কত, 45 স্কোয়ার, ঠিক আছে। এটা 45 যদি হয়, এবিসি কত তাহলে, ওকে। এটা যদি 45 হয়, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে কত, ধরো আমি দিলাম এবিসি, ঠিক আছে। আর এটা কত হয়ে যাবে, 5 আর 8, তা পুরোটা যদি 8 হয়, এটা 5 হয়ে যাবে। এই তো গল্প, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে যদি তুমি স্কোয়ার করে দাও পুরোটাকে, তাহলে 45 বাইরে বেরিয়ে আসবে, ঠিক আছে। আর এদিকে কী হয়ে যাবে, 25/64, ঠিক আছে। তো 25 নিচে হলে 45 আর 64 উপরে, এই তো গল্প না। ঠিক আছে, চলো দেখি কি বলছি এইখান থেকে, ওকে। আচ্ছা, এবার যদি কাটাকুটি করো, 5 9 45, 5 5 25, ঠিক আছে। তো 9 × 64/5, ঠিক আছে। তো 4 9 36 হচ্ছে হাতে 3, 6 9 54, 57, 5 দিয়ে ভাগ করো 1 1 5, 1 1 5 সামথিং যে হবে, 1 1 5 সামথিং কোথায় আছে, 1 1 5 সামথিং 2-এর দাগ আছে। তারপরে কি বলছে দেখি, ঠিক আছে, দাঁড়াও মুছে নিই ভালো করে, জাস্ট দুটো অঙ্ক আছে দেখি। বলছে এবিসি আর দুটো হচ্ছে ত্রিভুজ আছে, এ বি সি, আর কি আছে, ডিইএফ, ডিইএফ, রাইট। আচ্ছা, এরিয়া এবিসি আর ডিইএ হচ্ছে 100, এটা 100 হলে এটা 81, ঠিক আছে। তো অল্টিটিউড ডিইএফ 6.3, ডিইএফ এর অল্টিটিউড 6.3, ওকে। 6.3 যদি লিখি এখানে অল্টিটিউড, তার মানে এরকমই দেখতে হবে 6.3, ওকে। আচ্ছা, দেন দ্য করসপন্ডিং অল্টিটিউড, বলছে দেন দ্য করসপন্ডিং অল্টিটিউড এবিসি। আচ্ছা আচ্ছা, দেখো সেই একই গল্প হবে, এখানে হয়ে যাবে 10, মানে 100 বাই হয়ে যাবে 81, ইজিক্যাল টু এটার অল্টিটিউড কত আছে 100 জানি না, তো আমি এখানে অ্যালটিটিউড লিখে দিলাম এডি, তো এডি বাই কী হয়ে যাবে এদিকে ডিকে, ধরো ডিকের ভ্যালু কত 6.3, তাই কাটাকুটি করো, এদিকে 10 চলে আসবে, এদিকে 9 চলে আসবে, ঠিক আছে। ইন্টু কত চলে যাবে, উপরে 6.3 আর নিচে 10 নেমে যাবে, এটা উঠে গিয়ে, তাই এটা এডির ভ্যালু হয়ে যাবে। 10 দিয়ে 10 কাটো, 7 9 63, 7 হয়ে যাবে উত্তর, তাই না। তারপরে দেখো 3 সাইড, 3টে সাইড আছে ট্রায়াঙ্গেলে, এত এত এত, ওকে। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলের এরিয়া কত, ওকে। দেখো এক তো করতে পারো তুমি, একটা ধরে নিতে পারো যা হোক, ঠিক আছে। তো আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ধরে নিই, 5 12 13 হয়, ঠিক আছে। তা আমি এটা এর ভ্যালু ধরলাম 5, আর এটা ধরলাম 12, বি 12, ঠিক আছে, ওকে। তাহলে 25 + 144 ইজিক্যাল টু 13 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এর ভ্যালু কত ধরলাম, এ ইজিক্যাল টু 5 আর বি ইজিক্যাল টু 12, ঠিক আছে। এবারে দেখো একটা রাইট অ্যাঙ্গেল আঁকলাম, ঠিক আছে। একটা সাইড বলেছে কি, ধরো 5 5 25, 12 12 144, মানে 9 6
169 ধরলাম আমি, ঠিক আছে, মানে এটা 13 হয়ে যাবে। ওকে, আচ্ছা এইটা কত হবে, এইটা যদি বের করি এখান থেকে কি হবে এটা, দেখো রুটের মধ্যে কি আছে 2a স্কোয়ার, 2a, তার মানে 5 2 10 স্কোয়ার, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার 144, তো 244 হচ্ছে। তো এটা যদি স্কোয়ার রুট থেকে বের করে দিই 2, এক সেকেন্ড, এটা যদি 10 স্কোয়ার হয় এটা আমি বাংলা ভাষায় লিখি 12 স্কোয়ার, ঠিক আছে, তাহলে এটা 10 প্লাস 12 হয়ে যাবে, তাই না? তো 10 12 কত হয়ে যায়, তুমি বলবে 20 22, তাই তো নাকি? হ্যাঁ, তা ধরো একটা 22 বেরিয়ে গেল, আমি জাস্ট এখানে লিখলাম 22। আচ্ছা 3 নাম্বারেরটা কী বলেছে, 3 নাম্বারেরটা বলেছে এ স্কোয়ার, রুটের মধ্যে স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার লিখলাম, ওকে, প্লাস 2b 10 স্কোয়ার, ঠিক আছে, রুট থেকে বেরোলে 5 আর 10 15 হয়ে যাবে, তখন এটা 22টা উপরে চলে যাবে, 15টা এখানে লিখলাম, 22টা এখানে লিখলাম, ওকে। তো এখানে বলছে হোয়াট ইজ দ্য ট্রায়াঙ্গেল, হোয়াট ইজ দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটা একটা হতে পারে, আর নাহলে 13 হতে পারে নিচে, ঠিক আছে, আর নাহলে আরেকটা হতে পারে, এটা হতে পারে একটা কেস, নাহলে এটা হতে পারে 13টা নিচে হতে পারে, তাই না, 13 ইন্টু হাইট, এটা 15, ওকে, ওকে, এটা হতে পারে একটা, এই দুটো কেস হতে পারে, তো একটা 13/2 হবে, আর একটা হবে, কী করছি আমি, হাইট কত আছে, হাইট তো 13 আছে, তো 13 লিখে দাও এখানে, এটা 15 লিখে দাও, ওকে। আচ্ছা একটা কথা বলো, এখানে 5ও ধরার দরকার নেই, যদি আমি ছোট করেও ধরি, দুটো ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে, দুটো ট্রায়াঙ্গেল আছে না, এ আর বি, তো আমি যদি এর ভ্যালু 1 ধরি, বি এর ভ্যালু যদি 1 ধরি, এক সেকেন্ড, হ্যাঁ বি এর ভ্যালু যদি 1 ধরি, তো ভুল তো কিছু করছি না, তাই এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এটা কি বেরিয়ে যাবে, বলবে যে 1 স্কোয়ার 1 আর এটার স্কোয়ার 1, মানে √2 হয়ে যাবে এটার ভ্যালু, এটার ভ্যালু কি হয়ে যাবে, এটার ভ্যালু হয়ে যাবে 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, ঠিক আছে, টু ইন্টু, আচ্ছা তার মানে আচ্ছা, আর এটার এটার কী হয়ে যাবে, এটা হয়ে যাবে √5, কারণ হচ্ছে 2 1 2 মানে 4 হয়ে যাবে, আর 1 মানে এটা √5 হয়ে যাবে, ঠিক আছে, আর লাস্টেরটা কী বলছে এ স্কোয়ার, তো এ স্কোয়ার মানে 1 স্কোয়ার হচ্ছে, ঠিক আছে, কালি করছে না, সরি, 1 স্কোয়ার হচ্ছে এখানে, আর এখানে হয়ে যাচ্ছে কি 2 ইন্টু 1 স্কোয়ার, তাহলে 1 প্লাস 4, এটাও 5 হয়ে যাচ্ছে, √5, ঠিক আছে, তার দুটো সাইড একই, আর একটা সাইড √2, তার মানে আমরা বুঝতে পারছি যে আইসোসেলিস ট্রায়াঙ্গেল এটা, তা আইসোসেলিস যদি এটা ট্রায়াঙ্গেল এখানে আঁকি, তা ধরো দুটো সাইড সমান, মানে এটা √5, এটা √5, তো এটা হয়ে যাবে √2। এবারে আইসোসেলিস ট্রায়াঙ্গেল বের করি কী করে, মাঝখান থেকে একটা পারপেন্ডিকুলার আঁকি, তাহলে এটা থেকে কি বুঝতে পারি আমরা, এগুলো মুছে দিই, এটা থেকে আমরা পারপেন্ডিকুলারটা বের করে নিতে পারি হাইপোটেনাস লাগিয়ে, কিভাবে, দেখো এর ভ্যালু তখন কি, বেসের ভ্যালু কী হয়ে যাবে, তুমি বলে √2/2 হয়ে যায়, ঠিক আছে, আচ্ছা তাহলে এটা যদি স্কোয়ার করি, প্লাস পারপেন্ডিকুলার আমাদের বের করতে হবে, ইজিক্যাল টু কী হয়ে যাবে, 5 হয়ে যাবে, তাই এটা যদি স্কোয়ার করে দিই তাহলে কি হচ্ছে, তাহলে 5 আর
পি স্কোয়ারটা ওইদিকে চলে যাবে না, পি স্কোয়ারটা এইদিকেই থাকবে, ওইটা ওইদিকে চলে যাবে, তাই না? তাহলে দেখো একটা কালি দিয়ে, আমার পেনটা একটু কাজ করছে না, সরি ফর দ্যাট। আচ্ছা এখান থেকে তাহলে কি হচ্ছে, এটাকে 2 হয়ে যাচ্ছে, এটা 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওদিকে চলে গেলে 5, 2 -5 হয়ে যাবে। আচ্ছা আচ্ছা না 5ই আছে, 5ই থাকবে, আর হচ্ছে 5 মাইনাস হয়ে যাবে 2/4, ঠিক আছে? কিসের ভ্যালু? পি স্কোয়ারের ভ্যালু, রাইট? পি স্কোয়ারের ভ্যালু। আচ্ছা তো এটা তাহলে পি এর ভ্যালু এইটা হয়ে যাবে, ওকে? এবারে দেখো 20 থেকে 18/4, তাহলে √18/2 হয়ে যাবে, ওকে? এবারে দেখো √18/2 কোনটা, পারপেন্ডিকুলার ভ্যালু হয়ে গেল √18/2। আচ্ছা তাহলে এবারে এটার এরিয়া কত হয়ে যাবে? তুই বলে হাফ ইন্টু বেস মানে √2 ইন্টু হাইট মানে √18/2। √18কে আমরা কী করতে পারি? 9 × 2 = 18, আর এটা 3 3-কে 9 করতে পারি, তাহলে 3 কিছু গড়বড় করছি নাকি? এটা √18 হবে না, না 18 হবে না, কত হবে? এক সেকেন্ড, পেনটাও কাজ করছে না, সরি। হ্যাঁ দেখো এটা কত হবে, এখান থেকে যদি আমি এই ত্রিভুজটাকে নিয়ে নিই, কোনটা, এটাকে নিয়ে নিই, তাহলে রাইট অ্যাঙ্গেল, তাহলে পি স্কোয়ার, বুঝো, পি স্কোয়ার প্লাসও পড়ছে না, এক সেকেন্ড, ওয়েট, প্লাস বেস স্কোয়ার মানে 2 হয়ে যাচ্ছে, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 2 ইজিক্যাল টু হাইপোটেনাস স্কোয়ার। আচ্ছা এটা 2 হয়ে যাবে, √2/2 এর স্কোয়ার হয়ে যাবে ইজিক্যাল টু হাইপোটেনাস মানে 5 হয়ে যাবে। এবারে দেখো এটা কি হচ্ছে, বি স্কোয়ার, হ্যাঁ, তাই এইদিকে যদি 2 হয় মানে এইদিকে যদি তুমি নিয়ে যাও, তাহলে এইদিকে 5 থাকছে, রুট হয়ে যাচ্ছে পি এর ভ্যালু, রুট হয়ে যাচ্ছে, আর এখানে চলে যাচ্ছে তোমার √2 এর স্কোয়ার বাই 2, ঠিক আছে? এই হচ্ছে গল্প। এবারে স্কোয়ারের জন্য রুট চলে যাবে, তাহলে স্কোয়ার উঠে যাবে, আর এখান থেকে যদি চলে যায় তাহলে তোমার 1/2 হয়ে যাবে না? 1/2 হয়ে যাবে, তো 1/2 হয়ে যাচ্ছে, এটা স্কোয়ার থেকে বের করলে, তো 1/2 যদি হয় 5 × 10, 9/2, তো 3/√2 হয়ে যাচ্ছে, 3/√2 হয়ে যাচ্ছে, ওকে? এটার ভ্যালু পারপেন্ডিকুলার। এইবারে তুমি এরিয়া বের করে নাও, কত? হাফ ইন্টু বেস ইন্টু হাইট দিয়ে, তা হাফ ইন্টু বেস ইন্টু হাইট যদি মারো, সে হাফ ইন্টু বেস কত, তুমি বলে √2, হাফ ইন্টু বেস ইন্টু হাইট কত, 3 √2, √2 কাটো 3/2, ঠিক আছে? এখানে 3/2 কীভাবে তুমি খুঁজবে? দেখো এখানে এর ভ্যালু 1 ধরেছিলে, 1 1 5/2 হচ্ছে না, আমার দরকার উত্তর কত, 3/2। তো এখানে যদি 1 বসাও 3 হচ্ছে, এইখানে তো দুটো 1 বসালে 3/2 হচ্ছে না, তার মানে এটা হয়ে যাবে, ওকে? আচ্ছা তো এই ছিল আজকে মোটামুটি প্রশ্ন, খুবই হার্ড লাগতে পারে বাট বারবার ট্রাই করলে হয়ে যাবে। থ্যাংক ইউ।